This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলএদের ওপর যে পরিমাণ চাপ তৈরি করা হচ্ছে, ডেটা এন্ট্রি সহ যে পরিমাণ কাজের ভার তাদের চাপানো হচ্ছে, এবং এটা তো একটা আর পাঁচটা সাধারণ কাজের থেকে একটু অন্য ধরনের, কারণ এই নাম থাকা, বাদ যাওয়া, ইনফরমেশন ভুল হওয়াটাকে বিজেপি কার্যত নাগরিকত্বের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। ফলে যথাযথভাবে এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যে যে কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিক, এটা আমরা অতীতেও বলেছি, এটা আমরা এখনও বলছি। এ রাজ্যের পুলিশ যদি আগে কারোর রাজনৈতিক পরিচয় দেখে তারপর কার নিরাপত্তা থাকবে থাকবে না চিন্তা করে, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। যারা বিএলওর কাজ করেন না তারা ওখানে গিয়ে বক্তৃতা করছেন, রাত জাগছেন, ইত্যাদি ইত্যাদি করছেন, এতে করে যে বিএলওরা আসলে সত্যি কাজের যন্ত্রণার মধ্যে আছেন তাদের যন্ত্রণাই সাধারণ মানুষের সামনে লঘু করে দেওয়া হচ্ছে, এবং বিএলওদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে একটা রাগ তৈরি করে দেওয়ার প্রচেষ্টা, এইটা তৃণমূলের পক্ষ থেকে করা উচিত হয়নি। মালদা মুর্শিদাবাদে গেলে ওকে প্রশ্নের উত্তর দিতে হবে যে ওবিসির ব্যাপারটা কি হলো, যে ব্যাপারে সংখ্যালঘু অংশের মানুষকে উনি বিব্রত করছেন, তাদের অধিকার থেকে সরিয়ে দিচ্ছেন দূরে, সেই ওবিসির ব্যাপারটা কেন এখনো কিছু হলো না, জবাব দিতে হবে। ওকে জবাব দিতে হবে যে গত 13 বছরে এই রাজ্যে একটা নতুন মাদ্রাসা তৈরি হলো না কেন, মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ হলো না কেন, এই প্রশ্নের জবাব মালদা মুর্শিদাবাদ থেকে দেবেন কিনা সেটা আমরা দেখতে চাই। এর আগে উনি গোয়ায় গেছিলেন তৃণমূল করতে, ত্রিপুরায় গেছিলেন তৃণমূল করতে, আবার মণিপুর না কোথায় কোথায়ও গেছিলেন। তো সেই এলাকার তৃণমূলগুলো কি হলো? সবাই বাক্স প্যাটরা বন্ধ করে পার্টি অফিসে তালা দিয়ে গোটা অফিসটা তৃণমূল বিজেপি হয়ে গেল, তৃণমূলের গোটা অফিস। সেই জন্য এখন থেকে সিগন্যাল দিয়ে রাখলেন আরএসএসকে যে আমি 26-এর পর বাইরে গিয়ে বিজেপির সুবিধা করে দেবো, এখানে যেন আমার সুবিধা করে দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী কত অপদার্থ যে ওর আমলে সরকারি হাসপাতালে নিরাপত্তার অভাবে কোনো একজন ডাক্তার খুন হয়ে যাচ্ছেন, তার উপর নির্যাতন হচ্ছে, তার আমলে সরকারি হাসপাতালে চোখ চুরি হয়ে যাচ্ছে, তার আমলে সরকারি হাসপাতালে কুকুর বেড়াল ঢুকে রোগীকে খুবলে দিচ্ছে, কিন্তু উনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না। এই অপদার্থতার দায় নিয়েই তো স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা দরকার ছিল। দুর্ভাগ্যজনক হচ্ছে এখন যখন গোটা দেশে সংখ্যালঘুরা আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, মূল্যবোধ আক্রান্ত, পশ্চিমবাংলাও তার ব্যতিক্রম নয়। সেখানেও গোটা দেশে বিজেপি যা করে ঠিক তার রেপ্লিকা হিসেবে পশ্চিমবাংলাতেও তৃণমূল একই রকম কাজ করছে। আমরা চাই যে দীর্ঘদিন ধরে যে এই টালাবাহানা যোগ্য শিক্ষকদের নিয়োগ নিয়ে সেটা বন্ধ করতে হবে। রাজ্য সরকার কখনো ফ্রেশার্সদের সাথে এক্সপিরিয়েন্সদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে, কখনো 14 টেটের সাথে 17 টেটের ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এই ঝামেলা লাগিয়ে দিয়ে তো আসলে মানুষের উপকার হচ্ছে না। ফলে একটা ভালো করে পরীক্ষা নিতে হবে, যে পরীক্ষা সম্পর্কে কারোর কোনো অভিযোগ থাকবে না। এই যে এত নির্বাচকের ডেটা এবং তার সমস্ত কিছু ওদের অ্যাপে চলে গেল, এইটাই তো এই 500,000 কোটি টাকা দিয়ে ওইসব কোম্পানি নিয়োগ করে তাদেরকে দিয়ে এইসব ব্যবস্থা করা হবে নির্বাচনের আগে। ফলে এই যে একটা অনৈতিক কাজ তৃণমূল করছে এবং নির্বাচন কমিশন এটা চোখ বুজে বসে রয়েছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটাতেই তো আসলে কে কার হয়ে খেলছে, কে কাকে সুবিধা করে দিচ্ছে, কে কার সাথে সেটিং করেছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। এই যে ভয়ভীতির পরিবেশ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে। 2005-06 সালে অনুপ্রবেশকারী তাড়াতে হবে, বাংলায় সিএ চাই বলে লোকসভায় ঝামেলা করে কলকাতা শহরে মিছিল করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সাধারণ মানুষকে এই যে আশঙ্কায় করে তোলা, তাকে ভয়ভীতিগ্রস্ত করে তোলা, এটা তৃণমূল এবং বিজেপির যৌথ ফন্দি। কারণ মানুষ যখন আশঙ্কায় থাকবে তার ভোটার লিস্ট নিয়ে, তার নাগরিকত্ব নিয়ে, তখন আর তার ছেলে কেন কাজ পাচ্ছে না, তাকে কেন চালটা বাড়তি দামে কিনতে হচ্ছে, এইগুলো নিয়ে এসে প্রশ্ন করবে না। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা বাংলা ওয়েব সিরিজ কোনটি? ডাইনি, হইচই, বসন্ত এসে গেছে, আড্ডা টাইমস, সাহেব বিবি জোকার, ফ্রাইডে, কাঁটায় কাঁটায়, জি5, tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা বাংলা ওয়েব সিরিজকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।